ভারত পাকিস্তান ম্যাচ মানেই কোটি দর্শকের চোখ, বিজ্ঞাপনের ঝড় আর রেকর্ড ভিউয়ারশিপ। কিন্তু সময় কি বদলে যাচ্ছে? সম্প্রচারকারী প্রতিষ্ঠানের কাছে কি সত্যিই কমে যাচ্ছে এই মহারণের গুরুত্ব? $180 মিলিয়ন সম্ভাব্য আয়, আইসিসির মোট আয়ের 20% বেশি নির্ভরতা, সব হিসাব কি এখন বদলে গেছে সাবস্ক্রিপশন মডেলের কারণে? তাহলে কি একটি ম্যাচ আর আগের মতো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে না? চলুন জেনে নিই ভারত পাকিস্তান দ্বৈরথের আর্থিক ও সম্প্রচার বাস্তবতা। চলমান টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে নাটকীয়তার শেষ নেই। বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে পাকিস্তান প্রথমে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। পরে আইসিসি ও বিসিবির সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ভারত পাকিস্তান ম্যাচ মানেই বৈশ্বিক আগ্রহ। জানা গেছে ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ায় আইসিসির সম্ভাব্য প্রায় $180 মিলিয়ন লোকসান এড়ানো সম্ভব হয়েছে। কারণ এই এক ম্যাচ থেকেই টুর্নামেন্টের মোট আয়ের 20%-এরও বেশি আসে, যার মধ্যে রয়েছে সম্প্রচার সত্ত্ব ও গেট রিসিপ্টের আয়। তবে বিষয়টি নিয়ে ভিন্ন মত দিয়েছেন নিও স্পোর্টসের সাবেক মালিক এবং আইসিসির একাধিক বিডিং প্রক্রিয়ায় অভিজ্ঞ হারিস থাওয়ানি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে সম্প্রচারকারীদের আয় কাঠামো বদলে গেছে। আগে যেখানে 90% আয় আসত বিজ্ঞাপন থেকে, এখন তার বড় অংশ আসে সাবস্ক্রিপশন থেকে। ফলে একটিমাত্র ম্যাচ না হলে দর্শকরা হটস্টারের মতো প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বাতিল করবেন, এমন ধারণা বাস্তবসম্মত নয়। থাওয়ানির মতে সম্প্রচারকারীদের বিনিয়োগ ফেরতের ক্ষেত্রে আরও আইতে বেশি গুরুত্বপূর্ণ হল পুরো টুর্নামেন্টে ভারতের অগ্রগতি। ভারত যদি লিগ পর্ব, সুপার 8 বা নকআউট পর্যন্ত এগোয়, তাহলে সেটিই বেশি প্রভাব ফেলে রাজস্বে। অর্থাৎ একটি ম্যাচের চেয়ে সামগ্রিক টুর্নামেন্ট পারফরমেন্সই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এটাও সত্য, কিছু বিজ্ঞাপনদাতা বিশেষভাবে ভারত পাকিস্তান ম্যাচের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকেন, কারণ এই ম্যাচে দর্শক সংখ্যা ও সম্পৃক্ততা সর্বোচ্চ থাকে। কিন্তু সাধারণত বিজ্ঞাপনের স্লট ধাপে ধাপে বুক করা হয়। ভারতের লিগ ম্যাচ, সুপার 8 এবং নকআউট ঘিরেই বড় চুক্তিগুলো সম্পন্ন হয়। আইসিসির আয়ের বড় অংশই আসে ভারতীয় বাজার থেকে, তাই ভারতের প্রতিটি ম্যাচই সম্প্রচারকারীদের কাছে গুরুত্বপূর্ণ। বর্তমান আসরে পাকিস্তান তাদের 2 ম্যাচে জয় পেয়েছে, ভারতও একটি ম্যাচ জিতেছে এবং দ্বিতীয় ম্যাচ খেলবে নামিবিয়ার বিপক্ষে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারত এবারও ফেভারিট। পরিসংখ্যান বলছে আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তান দ্বৈরথে ভারতের আধিপত্য স্পষ্ট। 21 ম্যাচের মধ্যে ভারত জিতেছে 17টিতে, পাকিস্তান মাত্র 4টিতে। বিশ্বকাপে এই ব্যবধান আরও এক পেশে, 14-1। এই রেকর্ড নিয়েও প্রতিবারই নতুন করে উত্তাপ ছড়ায় দুই দলের মুখোমুখি লড়াইয়ে। সব মিলিয়ে প্রশ্নটি রয়ে যায়, সম্প্রচারকারীদের কাছে কি ভারত পাকিস্তান ম্যাচের গুরুত্ব কমছে? আর্থিক কাঠামো বদলালেও আবেগ, প্রতিদ্বন্দ্বিতা ও বৈশ্বিক আগ্রহে এই ম্যাচ এখনও অনন্য। হয়তো এককভাবে আর টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে না, কিন্তু ক্রিকেট বিশ্বে এর আবেদন এখনও অমিলিন।